এটা আবার কে? স্যার দেখে তো মনে হয় ফটোগ্রাফ। যাকে ফটোগ্রাফির দায়িত্ব দিয়েছি তিনি 12টা বাজিয়ে দিয়ে তারপর তিনি এসছেন। ফটোগ্রাফার দেখে মনে হয় বিউটি পার্লারে কাজ করে। না, আপনি কি আমাকে বললেন বিউটি পার্লারের কথা? জি। কত বছর হিসাব কত করে করবা? তুমি রাখো এগুলা। তোমার আসতে দেরি হলো কেন সেটা বলো। আরে আমার যে স্কুটিটা এত ডিস্টার্বিং। তুমি এই রুমটার আশেপাশে এরকম ঘুরঘুর করতেছো কেন? লাইট লাগাবো। কার পারমিশনে তুমি এখানে আসছো রুমে লাইট লাগাইতে? ওরে বাবা, তুই ঝগড়া একটা মহিলা একটা। কি আমি মহিলা? তুই কি পুরুষ? জাস্ট শাট আপ। এক্সকিউজ মি। কি হয়েছে ভাইয়া? কিছু না। আর কতক্ষণ? স্যার আর কিছুক্ষণ, একটা ভালো ছবির জন্য আপনার নিঃশ্বাসটা বন্ধ রাখতেই হবে স্যার। এভাবে কি একটা মানুষ ভালো ছবি উঠে না? আমার যথেষ্ট কষ্ট হচ্ছে। আপনি কি মরা মাছের মতো কি পোজ দিতেছেন দুলাভাই? এটা কোনো পোজ হইলো? একটা হাতে নিবেন, হাতে দিয়ে চাস এভাবে পজিশনটা দিতে হবে। আমি উপরে গিয়ে অ্যাঙ্গেলটা বুঝে যাবো। দুলাভাই বলে বাহ তো আমি ঠিক আছে। আরে দূর, আপনার ঠিকটা কি হবে? আমার ক্যামেরা ঠিক আছে নাকি? আল্লাহ বাঁচাইছে যে আপনি আপনার নতুন জীবন ফিরে পাইছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আশ্রম থেকে একটা গুলির শব্দ পেলাম। কেউ মারা গেছে নাকি? না না, কেউ মারা যায়নি। তোমার মতো ভুয়া ফটোগ্রাফার আসছে আবার বিয়েতে চলতে। এই চাপ। বস বস কি আপনার হয়েছে? সাথে একজন মহিলা দেখা করতে আসছে। একজন মহিলা? জি জি। ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম আপু। কিসের আপু? আপনি আপু? আমি শাহেদ। ও শাহেদ ভাই। আগে তুমি বলো তুমি ফোন পিক করছো না কেন? খুব সরি ভাই, আসলে ফোনটা সাইলেন্ট ছিল। আপনার শ্বশুর বাড়ির লোকজন তো প্রচন্ড হিংস্র, একটু কি গোলাগুলি শুরু করছিল। সেই জন্যই তো আমি আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে না করে আমি আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করছি। ঠিক সময় পেলে আমি গ্যাঞ্জামটা বাঁধিয়ে দেবো। তুমি এমন অভিনয় করবা যাতে আমার বাবা মা রাগে ক্ষোভে ফায়ার হয়ে এই বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়। আপনি আমার অভিনয় নিয়ে চিন্তা করেন না, আমি এমন অভিনয় করবো তারা বুঝতেই পারবে না তারা নাটক দেখতেছে না সিনেমা। শোনো, ভালো মতো অ্যাক্টিং করবা। সব দোষ যেতে ছেলের উপরে। একদম ঠিকঠাক অ্যাক্টিং করবো, তুমি কোনো টেনশনই করবে না। ভালোভাবে অ্যাক্টিং করতে হবে। তোমার এইসব ফটোগ্রাফি রাখো এখন, ঠিক আছে? এই ফটোগ্রাফারের সাথে কি দিয়ে পুচু পুচু? আরে আন্টি, আমরা একটু প্ল্যানিং করছিলাম কোনটা পড়লে কেমন লাগবে ওইটা নিয়ে ওটা আলাপ করছিলাম। এই দাঁড়াও, তোমার মতলব কি বলো তো? আমার আবার কি মতলব হবে? মতলব থাকলে তোমার থাকতে পারে। আচ্ছা, তুমি কি কোনে ব্যাপারটা পার নাকি? প্রফেশনাল সেট ডিজাইনার। অনেক সুন্দর সুন্দর লাগছে তোমাকে দেখে। কিছু একটা ঝামেলা আছে, ওইখানে যা করবা একটু বুঝে শুনে করবো, নাহলে কিন্তু অল্প বয়সে জীবন যাবে। তুমি নিজেরটা চিন্তা করো। বিয়ের ছবি তুলতে আসছো কিন্তু তোমাকে দেখে মনে হয় না জীবনে একটা সেলফি তুলছো। এই বুঝে শুনে কথা বলবা। হ্যালো, আমি ফোন ধরতে পারিনি, আমি না একটু ব্যস্ত ছিলাম তো। যে না আমার ফটোগ্রাফার তার আবার বয়ফ্রেন্ডও আছে। এই ছেলে, কি তুমি তো এখনো ডিলটা করলা না? মোটা অঙ্কের টাকা পাবা, ওটা অঙ্কের টাকা লাগবে না বললাম তো। চিকনে সবকিছু হয়ে যাবে, কেউ জানবে না। আমি চিকনে কাজ করি না বললাম তো। ইয়ে, ডিলটা করে ফেলি। দুইটা বেশি বাইরে গেছে গা, ওগো দুইটারে এমন ভাবে সাইজ করুক। বিয়ে শুরু করতেছো না কেন? এখনই করা যাবে না, আমার একজন বন্ধু আসছে আর 10 মিনিট সময়। এই 10 মিনিট বরং আমরা একটু আতশবাজি করি। রেডি? হ্যাঁ। হে বিয়ের আসরে উপস্থিত সবাই, আপনাদের সবাইকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আপনার ছেলের সাথে আমার দীর্ঘ 7 বছরের প্রেম। শুধু কি প্রেম, সামনে আমার সুখবর আসতে চলছে। বিয়েটা ভাঙবে না। বাহ, চমৎকার চমৎকার। জানতাম তুই ফটোগ্রাফার না। বিয়ে ভাঙতে আসছিস? হ্যাঁ, কত বড় সাহস! আমি এক্ষুনি খান সাহেবকে সব বলে দিব। বল তোর আসল পরিচয় কি? আমি গেলাম। বোরখার তলে কে ছিল? আমার গার্লফ্রেন্ড আসছিল দেখা করতে আমার সাথে। তোমার কি কোনো সমস্যা আছে? আমার? তুমি কি ছেলের সাথে প্রেম করো? বোরখা পরে যে লোকটা তোমার সাথে দেখা করতে আসছিল তার সাথে তোমার সমস্ত কথা আমি শুনছি। চলো খান সাহেবের কাছে যাই। আচ্ছা না থাক। আমি ছেলে পক্ষের হয়ে বিয়েটা ভাঙতে আসছিলাম। আমিও আসলে মেয়ে পক্ষ হয়ে বিয়েটা ভাঙতে আসছি। কত টাকার ডিল হয়েছে? 2 লাখ টাকা। আচ্ছা দেখো ভাই, আমরা দুইজন এখন এক কাজে আসছি, কারণ কথা বলায় লাভ নাই। যে কোনো এক পক্ষ যদি কাজটা করে তাহলে তো হয়েই গেল। বিয়ে ভাঙাই তো আসল কাজ। কবুল বলেন। কাজী সাহেব দাঁড়ান, এই বিয়ে হবে না। মানে কি? তুমি এখানে কেন? আমি আপনার মেয়েকে ভালোবাসি। স্যার আমি এতদিন বলতে পারি নাই স্যার, আমি আপনার মেয়েকে ভালোবাসি। অনেক দিনের সম্পর্ক, অনেক গভীর সম্পর্ক। দাঁড়ান বরান সাহেব, দাঁড়ান। এই বিয়ে হবে না, হতে পারে না। ছি বাবা,
তুমি এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো? বেবি তুমি কুল হও না বেবি। কে আপনি? কিসের বাবু? শুনছেন আপনারা শুনে উনি নাকি ওনাকে আমাকে চিনে না। আল্লাহ, তুমি বলছিলা তুমি আমার বাচ্চার বাবা। আমার মেয়ের কথা, প্রেমের কথা শুনে তো আপনি লাভ দিয়ে উঠেছিলেন, এখন আপনার ছেলের দুশ্চরিত্রের কথা শুনে আপনার কেমন লাগছে? শ্রাবণ, আপনি কিন্তু আমার মাথা গরম করাবেন না বোরান সাহেব। আপনি আমারই বাড়িতে এসে আপনি আমাকে ম্যাও করবেন না। আরে মেয়েও কেন, আলুম করবো। বিদ্যুৎ কোথায় গেল? কারেন্ট কি ব্যাপার? এটা কই গেল? আরে ছেলেও তো নেই। এই তারা দুলা ভাই আমাদের কোনো দোষ কি ফোটাবো? আমি একে ঝুলাবো। আমি ওকে ছাড়বো নাকি? জানি না আন্টি, কেন মিথ্যা কথা বলছো? কেন যে আসছিলাম এখানে এই কাজ করতে? উফ, আমার বয়ফ্রেন্ড যদি কোনোভাবে জানতে পারে আমি এখানে আসছি এই কাজ করতে, তো আমার ধরা খেয়ে গেছি। উফ, আমার মেয়েকে এত বড় সাহস, হ্যাঁ? খান সাহেবের মেয়েকে নিয়ে এই সেই ছেলে। এই সেই ছেলে বড় সাহস। এখানে এসে তুই মুক্তি করছিস? আপনার মেয়েকে নিয়েও পালিয়েছে, ওর কারণেই তো এত কিছু হয়েছে। আমি মেয়েকে যাবে বাবু বাবু তুমি করছো এই কাজ? ওঠো, আমি তোর মতো একটা ফালতু ছেলের সাথে প্রেম করছি এতদিন, আমার তো ভাবতে লজ্জা লাগতেছে। তুই ফালতু জানি কথা কাজ। মন খারাপ করো না, এ প্রেম করা এত সহজ না। এখানে তোমাকে কেউ ডাকছে লেকচার দেওয়ার জন্য? তুমি কান্না করতেছো দেখে মায়া লাগছে, তাহলে আমাকে ঠেকা নাকি তোমার কাছে এসে কথা বলবো? আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি নাকি?